আমরা এখন আছি গাজীপুরের গল্ফ মাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ভিডিও গাজীপুরের নতুন একটি সুন্দর একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট সম্পর্কে অনেকেরই অজানা, অনেকেই জানেন না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে সেই গল্ফ গল্ফ রেস্টুরেন্ট। এটা গল্ফ মাঠ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আওতাধীন, গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত। আপনি শিববাড়ি থেকে যে কোনো অটোতে আপনাকে বললে হবে যে আমি গল্ফ স্টেডিয়ামে যাব, সেখানে গেলে আপনি এই রেস্টুরেন্টে আসতে পারবেন, অটোলা আপনাকে নিয়ে যাবে। তো এখানে গেটে এন্ট্রি করতে হয়, সিকিউরিটি গার্ডের যে কয়জন থাকবেন সেই পার পারসন টোটাল এখানে এন্ট্রি করা লাগে। এবং অবশ্যই গেটে বলতে হবে যে রেস্টুরেন্টে যাব, এমনি ঘুরতে যাব এটা বললে আপনাকে প্রবেশ করতে দেবে না। রেস্টুরেন্টে আপনি খাবেন, যে কোনো একটা প্যাকেজ নেবেন, এর বিনিময়ে আপনার গল্ফ এই যে রেস্টুরেন্ট এবং এর এরিয়া, যে মাঠের যে এইগুলো ভিউগুলো সবগুলো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে গল্ফ রেস্টুরেন্টের সামনের স্পট। এখানে সুইমিং পুলের মতন দুই সাইডে সুন্দর দুটি নদীর ঝর্ণা রয়েছে। এটা বিকেলবেলা লোকজনের চাপ থাকলে এই ঝর্ণাগুলো ওপেন করা হয়, এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন। কিন্তু মাঠে প্রবেশ করা নিষেধ, আপনি এডুকের এরিয়ার ভিতরে থাকতে পারবেন এবং মাঠের সৌন্দর্য দূর থেকে দেখতে পাবেন, কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না। যা হোক, এখানে বিভিন্ন নির্দেশিকা আছে কিছু। আমার 3 ছেলে, বড় পুত্র আবদুল্লাহ আনসারি, মেজ পুত্র আমির হামজা এবং ছোট পুত্র আনাস আহমেদ সহ আমাদের মোহাম্মদ ফাহিম ইসলাম, আমাদের বাড়িওয়ালার নাতি, মোট 5 জন আমরা গিয়েছিলাম এই গল্ফ রেস্টুরেন্টে শুক্রবারের জুমার নামাজের একটু আগে। এই গাছটা হচ্ছে আপনারা কেউ যদি গাজীপুরে থেকে থাকেন এবং বাংলাদেশ ধান গবেষণা মসজিদে নামাজ পড়ে থাকেন, ওখানে একটা মসজিদের সামনে একটা গাছ আছে, ফুলের গিরণগুলো খুব সুন্দর। গাছটির নাম আমার জানা নাই। এই হচ্ছে সেই গাছটা, এই গল্ফ স্টেডিয়ামের নদীর পাশে আসে। এটা ফল ধরেছে, ফলগুলো দেখতে খুব সুন্দর। আরেকটি গাছ আছে রাজবাড়ি ভালরাজার যে জেলা প্রশাসক কার্যালয়ের এর অপোজিটে, পুকুর পাড়ের অপোজিটে আছে গাছটি। যা হোক, গল্ফ স্টেডিয়ামে আমার আগে কখনো আসা হয় নাই, অথচ গল্ফ খেলা দেখেছি বিভিন্ন টেলিভিশনে, কিন্তু গাজীপুরে গল্ফ স্টেডিয়াম আছে যেটা আমার জানা ছিল না। যা হোক, ইউটিউবে এক ভাইয়ের ভিডিও দেখে ভিডিও দেখে গল্ফ স্টেডিয়ামের ধারণা এবং গল্ফ স্টেডিয়ামের লোকেশনটা পাই। যা হোক, ভিতরের পরিবেশগুলো খুবই পরিপাটি এবং খুবই সুন্দর। এক কথায় বলা যায় অসম্ভব সুন্দর, অসুন্দর না, দুঃখিত, অসম্ভব সুন্দর। দেখুন কত সুন্দর করে অনেকে ছবি তুলতেছে। যেহেতু আমি জুমার নামাজের আগে গিয়েছিলাম, এই সময় লোকজনের চাপটা একটু কম থাকে, বিকেলবেলা আপনার লোকের চাপটা বেশি থাকে, যেহেতু এখানে গল্ফ খেলা হয়। সেনাবাহিনীর আওতাধীন যারা আছে এখানে জব করে তারা এখানে গল্ফ খেলে এবং এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। যাক, আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব, দেখি রেস্টুরেন্টের পরিবেশটা কেমন। এটা খুবই ভিআইপি রেস্টুরেন্ট, এখানে গেলে অবশ্যই আপনার একটু পরিপাটিভাবে যাবেন, যেভাবে আমরা গিয়েছিলাম। অবশ্যই আমরা বলে রাখি, গেটে আপনারা অবশ্যই রেস্টুরেন্টের কথা বলে আসবেন, না হলে আপনারা প্রবেশ করতে পারবেন না। যে কজন থাকেন না কেন একজনে এন্ট্রি করতে হবে এবং লোকজনের পার পার্সনের লোক থাকবে যে আমার আওতাধীন 6 জন। আপনার এন্ট্রি মোবাইল নাম্বার, এবং আপনি যখন চলে যাবেন তখনও গেটে অবশ্যই অবগত করবেন যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে রেস্টুরেন্টের সেই গল্ফ রেস্টুরেন্টের ভিতরের অংশ। রেস্টুরেন্টটা খুবই ভিআইপি। আমরা প্রথম যে ভিআইপি জোনটা, ওখানে সম্ভবত আর্মি পার্সন বা এখানকার সরকারি যে পার্সন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ওখানে হয়তো বা করে। আর এই রেস্টুরেন্টের এই অংশটা পাবলিকের জন্য।
এখানে জুমার নামাজের কিছুক্ষণ আগে আমরা প্রবেশ করেছিলাম, এজন্য আমরা বেশিক্ষণ সময় নিতে পারবো না। অন্য একদিন হয়তো বা ফ্যামিলির পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে আসা যাবে। উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য এবং আমি ওই গল্ফ স্টেডিয়াম সম্পর্কে পরিচিত হওয়ার জন্য এখানে আসা। পরবর্তীতে অবশ্যই অন্য কোনো এক সময় আবার আসবো। যা হোক, যেহেতু জুমার নামাজের একটু আগে আমরা এসেছি এখানে, এ কারণে এখানে আমরা ভারী কোনো জিনিস খাবো না। এখানে আপনি যাবতীয় সব কিছু পাবেন। ওদের বুক মেনু আছে, সে মেনুতে এখানে কী কী আইটেম পাওয়া যায় সব কিছু আছে, প্যাকেজ সহ এবং প্রাইস সহ সব কিছু এখানে উল্লেখ আছে। তা আমরা এখানে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছিলাম এবং আমি একটি কোমল পানীয় নিয়েছিলাম। যা হোক, দেখুন বাচ্চারা খুব সুন্দরভাবে খাচ্ছে। এটা হচ্ছে ম্যানুয়াল বুক, এখানে যাবতীয় সমস্ত আইটেম আছে, যে আইটেমের বিভিন্ন প্রাইস উল্লেখ আছে, সব কিছু এই বুকে পাওয়া যাবে। এবং আপনি যেটা পছন্দ হয় আপনাদের, সেটা পছন্দ করে অর্ডার দিলে আপনারা অর্ডারটি পেয়ে যাবেন 20 থেকে 25 মিনিটের মধ্যে বা 10-15 মিনিটের মধ্যে আপনার অর্ডারটা পেয়ে যাবেন এবং খেতে যাবেন। যা হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা গল্ফ স্টেডিয়ামের রেস্টুরেন্টের বাইরে চলে আসলাম। এখন আমরা চলে যাব মসজিদের উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে। জি বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমা মোবারক সকলের জন্য। সকলে জুমার নামাজ পড়তে যাবেন।